আরজিকর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। এই সংকট মোকাবেলায় বৃহস্পতিবার রাজ্যের সচিবালয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি 2 ঘন্টা অপেক্ষার পরও চিকিৎসকরা বৈঠকে অংশ নেননি। এরপরই পরিস্থিতি নিয়ে মমতা জানিয়েছেন তিনি জনস্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন এবং তার ক্ষমতার প্রয়োজন নেই। মমতা বলেন, আপনাদের যেমন আন্দোলন রয়েছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চায় তাহলে আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকব। আমরা 2 দিন অপেক্ষা করেছিলাম, আরো 2 ঘন্টা করে। গেল বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তৈরি হতে শুরু করে দুপুর গড়াতেই। চিকিৎসকরা তাদের প্রতিনিধি দল নিয়ে রাজ্য সচিবালয় নবান্নের উদ্দেশ্যে বাসে করে রওনা হন। নবান্নের তরফে জানানো হয় প্রতিনিধি দলের চিকিৎসকদের সংখ্যা 30-এর বেশি ছিল। এদিকে নবান্নের গতকালের বৈঠকে চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় ছিল। সেই দাবি মানতে নারাজ ছিল প্রশাসন। এই পর্ব 2 ঘন্টার বেশি সময় ধরে চলার পর মুখ খোলেন মমতা। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, নবান্নের গেট থেকেও যারা এলেন না তাদের ক্ষমা করলাম। আমি সাধ্যমতো চেষ্টা করলাম, পদত্যাগ করতে রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ আমি চাই না। সেই সঙ্গে তিলোত্তমার বিচারের ডাকও দেন মমতা। বলেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাদের অনেক অপমান করা হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার করা হয়েছে। সাধারণ মানুষ জানতেন না এর মধ্যে একটি কালার আছে। ভেবেছিলাম তারা আসবে, হয়তো আসতে পারেনি। যাই হোক, ওরা ছোট। মমতা আরো বলেন, আশা করি মানুষ বুঝতে পারছেন যে ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ আমি চাই না। আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ চিকিৎসা পাক, নির্যাতিতা বিচার পাক। তার জন্য 2 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য পেশ করেন। তিনি বলেন, এরপরও যদি জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে চান তবে মুখ্য সচিব ও নবান্নের অন্যান্য কর্মকর্তারা যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন। তবে আপাতত মমতা আর আলোচনায় থাকবেন না। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।